আমার হাতে যে মুরগিটি দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে মুরগির এই যে মাথার মধ্যে যে মোম থাকে, এই পাশে এবং হচ্ছে এই পাশে যদি দেখেন ভালোভাবে, যে এটা হচ্ছে এক ধরনের গুটি বসন্ত যেটা বলে, সেই সমস্যাটা হচ্ছে এই মুরগির হয়েছে আমার খামারে। দেশি মুরগ, ফার্মি মুরগি, তিতির সহ অনেক ধরনের হচ্ছে মুরগি আমার খামারে আছে। এর ভিতরে এই মুরগিটা হচ্ছে ফাউল পক্স বলে, এই রোগে হচ্ছে আক্রান্ত হয়েছে। আমরা যদি এই মুরগিটা সময় মতো হচ্ছে ব্যবস্থা না নেই, সেক্ষেত্রে হচ্ছে আমার এই রোগটা আমার পুরো খামারে ছড়িয়ে যেতে পারে। বা এই সমস্যার জন্য আমরা হচ্ছে কিছু কার্যকরী কিছু পদক্ষেপ নিব। প্রথমে হচ্ছে যেটা নিব সেটা হচ্ছে আমরা এই আক্রান্ত মুরগিটারে আমরা প্রথমে হচ্ছে বাকি যে খামারে মুরগিগুলো আছে সেইটার থেকে হচ্ছে আলাদা করব, এবং তারপর হচ্ছে আমরা এই যে ওষুধটা দেখতেছেন হচ্ছে বায়োডিন। আমরা এই বায়োডিন ওষুধটা হচ্ছে এই মুরগির শরীরে একটু লাগিয়ে দিব। আমরা যদি একটু লাগিয়ে দিই, আমরা হচ্ছে এই যে আক্রান্ত জায়গা সেই জায়গায় হচ্ছে বায়োডিনটা লাগিয়ে দিলাম। এবং তারপর আমাদের যেটা করতে হবে, আমি আবার বললাম যে আমরা এই আক্রান্ত এই মোরগটা আমরা এই জায়গায় থেকে হচ্ছে সরিয়ে ফেলবো, এবং হচ্ছে আমরা আমাদের বাসায় যে অন্য জায়গা আছে সেই জায়গায় হচ্ছে এটাকে আলাদাভাবে রাখবো। এবং তারপরে আমরা হচ্ছে এই মোরগটারে দুইটা ওষুধ খাওয়াবো। একটা ওষুধ হচ্ছে, ওষুধটা দেখতে পাচ্ছেন যে ডক্সিএবেট, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে ঠান্ডার কাজ করে এবং ঠান্ডার কাজ আর অন্যান্য কাজ করে। আরেকটা হচ্ছে এই যে মাইক্রোনেট, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এই দুইটা ওষুধ হচ্ছে আমরা পরপর খাওয়াবো এই মুরগগুলারে। তারপর হচ্ছে আমার যে বাকি মুরগগুলো আছে সেই মুরগগুলো হচ্ছে আমি এই ওষুধটা হচ্ছে দিয়ে দিব, যাতে এই মুরগটা বাকি যে মুরগগুলো আছে সেই মুরগগুলো এই রোগে আক্রান্ত না হয়। তো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে মোরগটা হচ্ছে এই যে মুখের ভিতরে লালা জমে গেছে। এটা হচ্ছে যদি আমি এই মোরগটা এখানে রাখি, তাহলে বাকি মুরগিগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই কারণেই মোরগটা আমি খুব তাড়াতাড়ি হচ্ছে ধরলাম। তো আমরা হচ্ছে এভাবেই হচ্ছে আমরা যদি প্রাথমিকভাবে চিকিৎসাটা দেই, তাহলে হচ্ছে আশা করি সমস্যার সমাধান হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানান এবং শেয়ার করুন। শেয়ার করে আপনার পরিবারকে দেখার সুযোগ করে দেন। তো আরেকটা কথা বলি যে এখন হচ্ছে এই মাস জানুয়ারির 20 তারিখ সম্ভবত, এই সময়টাতে হচ্ছে এই রোগের প্রাদুর্ভাবটা খুব বেড়ে যায়। তো আপনার খামারের যে মুরগি বা হচ্ছে আপনার বাসায় যে মুরগিগুলো আছে, সেগুলো যদি এখন থেকেই যত্ন যদি আপনি না নেন, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।